গুড মর্নিং বন্ধুরা। আজ সকালবেলা একটু টিফিন বানাচ্ছি, তো বানাবো একটু ঝাল সুজি। তো চলো ঝাল সুজি বানানোর জন্য কি কি নিয়েছি, বেশি কিছু নেই, তো যা ছিল তাই দিয়ে ঝাল সুজিটা করব। তো দেখো এখানটা সুজি নিয়ে নিয়েছি অল্প করে, এখানটা একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি নিয়েছি, এটা একটু কারি পাতা নিয়েছি, আর দুটো ছোট ছোট আলু এরকম করে কেটে নিয়েছি। এমনি অন্য কোনো সবজি ফুলকপি কড়াইশুঁটি বিনস নেই বলে শুধু আলু দিয়ে ঝাল সুজিটা করব। ওইগুলো দিলে উম্মা হয়ে যেত। আর এখানটা একটু কাঁচা বাদাম আছে, শুকনো লঙ্কা, সর্ষে, সাদা তেল, হলুদ, নুন দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে একটু ঝাল সুজিটা করার জন্য সুজিটাকে একটু হালকা করে ভেজে নেব। সুজিটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি, নাহলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। এখানটা সুজিটা হালকা করে ভেজে নিয়েছি, এবারে নামিয়ে নেব। তো এই সুজিটা দেখো এরকমভাবে ভেজে নিয়েছি, নামিয়ে নিয়েছি। এবারে কড়াতে তেল দিয়ে দেবো। তো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি, এবারে কি কাঁচা বাদামটা হালকা করে একটু ভেজে নেব। তো এই যে বাদামটা ভেজে তুলে নিয়েছি, যেহেতু একা একা ভিডিও করছি, স্ট্যান্ড ছাড়া হাত ধরে ভিডিও করছি, তার জন্যে রেখে রেখে দেখাচ্ছি। তো দেখো এই যে বাদাম ভালো করে ভেজে নিয়েছি। তো এবারে দিয়ে দিচ্ছি একটু সর্ষে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, তো ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা পেঁয়াজ কুচানো, এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা একটু কারি পাতা, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে ছোট ছোট কেটে রাখা আলু, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব পেঁয়াজের সঙ্গে। আলুটা একটু ভালো করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো সামান্য একটু নুন, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এইখানটা কিন্তু আলুটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে ভেজে রাখা সুজিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে নেবো। এখানে ভালো করে আলুর সঙ্গে সুজিটা মেশানো হয়ে গেছে, এবারে অল্প পরিমাণে জল